একটা সময় দাপিয়ে করেছেন রাজনীতি। আজ তিনি বাটি হাতে হাতে 2 টাকার ভিক্ষা প্রার্থনা করছেন সাধারণ মানুষের কাছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একসময় বঙ্গ বিজেপি স্বাস্থ্য পরিষেবা সেলের প্রাক্তন প্রতিষ্ঠাতা ছিলেন। প্রসঙ্গত, প্রায় 10 বছর আগে কংগ্রেস ছেড়ে সেই ইন্দ্রজিৎ সিনহা, যাকে সবাই বুলেট নামে চিনতেন, তিনি গেরুয়া শিবিরে যোগ দেন বিজেপির। এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। সেই সময় বিপদে আপদে রাজ্যে প্রায় সমস্ত সরকারি হাসপাতালে বিজেপি কর্মীদের, সমর্থকদের ভর্তি করিয়ে দেওয়ার কাজ শুরু করেন তিনি। তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার কথা শুনে রাজনীতিতে ঢুকে স্বাস্থ্য ক্ষেত্রে বিজেপির উপস্থিতি বৃদ্ধির কাজে সেই সময় রাত দিন পরিশ্রম করছেন বুলেট। এরপরই দলের রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ। তার আমলে স্বাস্থ্য ভবন পর্যন্ত তার নাম পরিচিতি ছড়িয়ে পড়ে। রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রেই একদা সেই দাপটে নেতা এই মুহূর্তে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছেন। প্রায় 2 বছর ধরে প্রথমে টিউমার ধরা পড়েন, তারপর জানতে পারেন যে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। যার চিকিৎসার জন্য হাসপাতালে তো দূরের কথা, তার থাকা খাওয়ার কোনো সঠিক ঠিকানা পর্যন্ত নেই। অবস্থা এতটাই শোচনীয় যে 2 মাস ধরে তারাপীঠ মহাশ্মশানে ভিক্ষাবৃত্তি করে অন্যের সংস্থান করতে হচ্ছে তাকে। গাছতলায় রাত কাটাতে হচ্ছে বিজেপি রাজ্য কমিটি প্রাক্তন এই সদস্যকে। ইন্দ্রজিৎ বাবু কাঁদো কাঁদো সুরে আক্ষেপের সঙ্গে বলেন, যে দলের জন্য একসময় দিন রাত পরিশ্রম করেছি, পার্টি কর্মী সমর্থকদের যে কোনো রোগে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া থেকে তাদের ওষুধের ব্যবস্থা করে দিয়ে বহু মানুষের আশীর্বাদ পেয়েছি, কিন্তু দলেরই কিছু নেতা আমাকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করার চক্রান্ত করেছিল। পার্টির কর্মসূচির আয়োজন করতে গিয়ে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাই আজ আমার নিজের চিকিৎসা, এমনকি ভরণ পোষণের দায় বহনের ক্ষমতা নেই। তাই বাটি হাতে ভিক্ষা করছি এই তারাপীঠ মহাশ্মশানে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। 72 ঘন্টায় নিশ্চিত বশীকরণ। আপনার প্রেম, ভালোবাসা, বিবাহ, ব্যবসা, চাকরি, কর্ম, বাস্তু, শিক্ষা, গ্রহদোষ ইত্যাদি সকল সমস্যার নিশ্চিত সমাধান করুন অনলাইন বা চেম্বারে এসে। সমাধান পেতে আজই যোগাযোগ করুন তান্ত্রিক জ্যোতিষী গুরুদেব দীপ আচার্যর সাথে। নাম্বার 8697885583। আমি এখন মহাশ্মশানে ভিক্ষা করার মতন পরিস্থিতি, ভিক্ষা থেকেও আমি আর আগে আমি সমাজসেবা ছিলাম, আমার নিজে কর্মদক্ষতার কাজের মধ্যে ছিলাম। একটি বিভিন্ন রাজনীতি এককালে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলাম প্রদীপ ভট্টাচার্যের আমলে। তারপরে 2014 সালে আমি মোদিজিকে দেখে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমি যেহেতু প্রদেশ কংগ্রেসের মেডিকেলগুলো দেখতাম, এই জন্য আমাকে রাহুল সিনহা স্বাস্থ্য পরিষেবা সেল এই নামটা আমি দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন 2015 সালে। এখন আমি মায়ের শ্মশান করবো। আমি এখানে যখন নিঃস্ব অসহায়ভাবে আমি কয়েকদিন ভিক্ষা করছিলাম, এখন সে ভিক্ষা করার মতো নেই আমার অবস্থা। আমি এখানে ভিক্ষা করতে যাচ্ছি, কোনো কারণে সহযোগিতা পাইনি। বাংলার কিছু ভাই আমাকে সহযোগিতা করেছে ক্যান্সার ধরার পর, অনেক সময় ওষুধের পয়সা দিয়েছেন, অনেক ভাই আমাকে করেছে, অনেক ডাক্তারবাবু আমাকে। আমি সমস্ত নেতৃত্বের কাছে গিয়েছিলাম, লকেটের কাছে গিয়েছিলাম, আমি শুভেন্দু অধিকারীর কাছে বলেছিলাম, আমি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম। তারা কোনো রকম উচ্চ বাক্য করেন।